আমাদের মায়েদের রোজকার একটি টেনশন বিকেলের নাস্তা নিয়ে। প্রতিদিনই মনে হয় আজ কি বানাবো, আজ কি তৈরি করব, আজ কি খেতে দেব বাড়ির সবাইকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তার একটি সহজ সমাধান নিয়ে এলাম আজ আপনাদের মাঝে। দুটো আলু, দুটো গাজর আর দুটো ডিম দিয়ে তৈরি করা যাবে বিকেলের মজার নাস্তা, যা আপনার খরচ কমাবে, সময় বাঁচাবে এবং পরিবারের সবার মনও জয় করবেন আপনি। তো চলুন বন্ধুরা, আমরা এই ঝটপট বিকেলের নাস্তার রেসিপিটি দেখে নেই। তার আগে বলছি, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে দুটো গাজর নিয়েছি, খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। 3টে আলু নিয়েছি, আলুর খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু এটা নতুন আলু। এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের বড় ছিদ্র যে অংশটা আছে সেটা দিয়ে এখন আমি এই গাজর আর আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে 3টা আলু নিয়েছিলাম কিন্তু আমার 2টা আলু লেগেছে। গ্রেট করা আলু এবং গাজর সমপরিমাণভাবে নিয়েছি। এবার এতে আমি 2টো ডিম দিয়ে দেব। এই নাস্তাটি ভীষণ পুষ্টিকর হবে যেহেতু এতে ডিম ব্যবহার করা হয়েছে, গাজর আর আলু। আর এই সব উপকরণই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, এগুলোর জন্য আসলে স্পেশাল কিছু দরকার হয় না। বাটিটা চেঞ্জ করে নিচ্ছি। এখন এই ডিম, আলু আর গাজরের সাথে আমি দেব হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচের চেয়ে কম, লবণ স্বাদমতো, গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা দরকার নেই। হাত দিয়ে ভালোভাবে মাখতে মাখতেই দেখা যাবে একসময় সম্পূর্ণ পানিটা এখান থেকে পানি বের হয়েছে এবং সবজিটা আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখানে চালের গুঁড়িটা অবশ্যই ব্যবহার করবেন। যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দা অথবা আটার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। যদি মনে হয় তো প্রয়োজন হলে আপনি আরও একটু চালের গুঁড়ি অথবা ময়দা এতে দিতে পারেন। চুলায় আগে থেকে একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন সেই তেলে আমি এই মিশ্রণটা থেকে ছোট ছোট পাকোড়ার আকারে তৈরি করে নিচ্ছি। এটা মেখে আসলে রেখে দেওয়া দরকার নেই, এটা ইনস্ট্যান্টই আপনি ভাজতে পারবেন। মাখার সাথে সাথে এটা আপনি তৈরি করে নিতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেও দিতে পারেন। মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো এখন আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে উল্টে নেব অন্য পাশ। নিজের পছন্দ মতো রং করে ভেজে নিতে পারেন। আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পকোড়াগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। অসম্ভব ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো, দেখতে ভীষণ চমৎকার লাগছে। আসছে রমজানেও কিন্তু এই পকোড়াটা আপনারা সার্ভ করতে পারেন অথবা বানাতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ে ঝটপট কোনো বাড়তি উপকরণ ছাড়াই খুব মজার একটি নাস্তা তৈরি করে ফেললাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, জেমিস ওয়ার্ল্ডের পাশেই কিন্তু থাকবেন।